আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। যেটা হচ্ছে আপনি ৮ম শ্রেণী পাশে, এইচএসসি পাশে, ইন্টার পাশে এবং অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণেরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে মোট পদসংখ্যা রয়েছে ২৫২ টি। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে আপনাদের সাথে খুঁটিনাটি বিষয় আলোচনা করব। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রথম জুনিয়র সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি। উচ্চমান সহকারী বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তিনি স্টোর হাউসম্যান। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্টোর হাউস সহকারী এখানে পদের সংখ্যা রয়েছে ৩টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৫ ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন সহ ইত্যাদি চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ। ৭ মুদ্রাক্ষরিক ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ এবং বাংলাতে ৪৫ শব্দ থাকতে হবে। ৬ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা ৪টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী এক্সামিনির এক্সামিনার। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা রয়েছে ৩টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থ বা গণিত সহ জরিপ বিষয়ক বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। আর ক্যাশিয়ার ১৪তম গ্রেডে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা এখানে একটি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। ৯ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা রয়েছে ৪টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের হতে লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা। নার্স ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ৪টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে অনন্য ৩ বছরের নার্সিং অ্যা ডিপ্লোমা। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্সিং চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ এবং বাংলাতে ২০ শব্দ থাকতে হবে। ১২ স্টোরম্যান। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা রয়েছে ২০টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ জুনিয়র টাইম কিপার। পদের সংখ্যা একটি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ টেলিফোন অপারেটর। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ৮টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১৫ মুয়াজ্জিন। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা একটি। কোন শিক্ষিত বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ ডাক
ক্রুম টেকনিশিয়াল পদ ১ টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিটিটর বেতন স্কেল ৯,৩০০ থেকে ৮২,৪৯০ টাকা। পদ সংখ্যা ১ টি। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হুম, হুম, মিডওয়াইফাই বেতন স্কেল ৯,৩০০ থেকে ৮২,৪৯০ টাকা। কোন শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান দাতৃবিদ্যায় সনদপত্র এবং সাধারণ নার্সিং পেশায় অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আ গ্রাইন্ডার গেট ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। পদ সংখ্যা ২ টি। কোন শিক্ষিত বোর্ড হতে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বুক বাইন্ডিং এর কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২১ ট্রেসার বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,০৮০ টাকা, ৳৮০০ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ। ২২ আয়া বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমটি ক্লিনার বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ ১ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান উম ৮,৫০০ থেকে ২০,৫৭০ পদসংখ্যা ১৪ টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ৩০ থেকে ৩২ হতে হবে। অফিস সহায়ক গেট পদের সংখ্যা ১৬ টি। কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আ লস্কর বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ১ টি। অষ্টম শ্রেণী এ পাস থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। ওয়ার্ড বয় বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফিল্ড হেলথ ওয়ার্কার বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা ১ টি। অষ্টম শ্রেণী তে পাস করলেই হবে। অদক্ষ শ্রমিক বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,১০০ টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে ৪৯ টি। অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আ খাকরব বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০। এখানে পদের সংখ্যা রয়েছে ১৭ টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেটের বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা। আ ওয়াশারম্যান বেতন স্কেল ৮,২৫০, ২০,০১০ টাকা। পদের সংখ্যা ২ টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বারবার বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ১ টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণতা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। এই হলো ২৫২ পদে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি। উম তো প্রার্থীদের বয়স ৫ই এপ্রিল থেকে ২০২৫ তারিখের ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি দাখিল করতে হবে এবং বয়সসীমা শিথিলযোগ্য হবে না। অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ১১ মার্চ ২০২৫ সকাল ১০ টায়। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ৫ই এপ্রিল বিকাল ৫ টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে প্রার্থী পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র ও অ্যাপ্লিকেশন ফরম যথাযথ পূরণের করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে
কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইলের নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে পরীক্ষা ফি বাবদ ১ হতে ১৮ নম্বর পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৳১০০, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৳১২ সহ মোট ৳১১২ উম মাত্র ক্রমিক ১৯ হতে ৩২ নম্বর পদের জন্য ফি বাবদ ৳৫০, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬, মোট ৳৫৬ সহ ৳৫৬ এবং অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষা ফি ৳৫০, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ মোট ৳৫৬ আ অ অনধি ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষ উল্লেখ্য, আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেই পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন অবস্থায় গৃহীত হবে না। এই হলো বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন। আসসালামু আলাইকুম।